বিশ্ব করোনা ভাইরাস মহামারীতে সকলে ঘরে থাকি, নিরাপদে থাকি। কালিকাপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমি আব্দুল মান্নান, সহকারী শিক্ষক, কালিকাপুর বিশ্ববিদ্যালয়। আমাদের আজকের ক্লাস নবম শ্রেণীর গণিত এবং পাঠ হলো ত্রিকোণমিতি। আমরা 9-1 কিছু অংশ আলোচনা করব। তো আমাদের এই আলোচনার জন্য আমাদের একটা ত্রিভুজ, ত্রিকোণমিতি হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র নিয়েই ত্রিকোণমিতি হবে। সেই ক্ষেত্রে অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে হবে। সমকোণী ত্রিভুজ না হলে কখনোই ত্রিকোণমিতির সেই লম্ব, বিপরীত বাহু বা ভূমি গঠন হবে না। যদি সেটা সমকোণী ত্রিভুজ না হয় তাহলে সেখানে লম্ব এঁকে সমকোণী ত্রিভুজ বানিয়ে নিতে হবে। আমরা এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখতে পাই তিনটা বাহু আছে। একটা হচ্ছে লম্ব, যেটাকে আমরা বিপরীত বাহু হিসেবে শনাক্ত করতে পারি, আর একটা হচ্ছে ভূমি, যেটাকে আমরা সন্নিহিত বাহু হিসেবে শনাক্ত করতে পারি, আর একটা হচ্ছে অতিভুজ। অতিভুজ হচ্ছে ঠিক সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। আর যে কোণটা থেকে আমরা সাধারণত সিলেক্ট করে কোনো কিছু পরিমাপ করব বা sin থিটা cos থিটা নির্ণয় করব, সেই কোণটা যদি এখানে হয় তাহলে লম্ব বা বিপরীত বাহু হবে তার মুখের সামনেরটাই। আর যদি কোণটা যদি কখনো এখানে দেওয়া হয় তাহলে লম্ব বা বিপরীত বাহু হিসেবে শনাক্ত করতে হবে এই বাহুকে। এখন যেহেতু কোণ এখানে, তাহলে আমরা লম্ব বা বিপরীত বাহু হিসেবে শনাক্ত করলাম এই বাহু, আর ভূমি হচ্ছে নিচেরটা। ঠিক সমকোণের মুখের বরাবর যে বাহুটা থাকবে সেটা হবে অতিভুজ। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজ থেকে আমরা ত্রিকোণমিতির অনুপাতগুলোর নির্ণয় করব। সেটা হলো sin থিটা হবে লম্ব বাই অতিভুজ। লম্বটাকে আমরা বিপরীত বাহু বলতে পারি, লম্ব বলতে পারি। ঠিক একইভাবে যেহেতু sin এবং cos দুটো একে অপরের বিপরীত, সেই দিক থেকে আমরা cosec থিটা সমান লিখতে পারি অতিভুজ বাই লম্ব। একইভাবে cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর sec থিটা সমান হবে উল্টো দিকে অতিভুজ বাই ভূমি। tan থিটা সমান হবে লম্ব বাই ভূমি। বিপরীতভাবে cot থিটা সমান হবে ভূমি বাই লম্ব। তাহলে আমরা sin cos tan এই তিনটা অনুপাতের ক্ষেত্রেই লম্ব, ভূমি, অতিভুজ এটার অনুপাতটা পেলাম। তারপরে আমরা sin থিটা সমান হচ্ছে 1 cosec থিটা, এটাকে আমরা বলবো বিপরীত অনুপাত। cosec থিটা সমান 1 sin থিটা, cos থিটা সমান 1 sec থিটা, sec থিটা সমান 1 cos থিটা, একে অপরের বিপরীত। tan থিটা সমান 1 cot থিটা, আর cot থিটা সমান 1 tan থিটা। ঠিক এটার পাশাপাশি তিনটা সূত্র আছে ত্রিকোণমিতি নির্ণয় করতে হইলে। সেজন্য সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটাকে লেখা যাবে, ইচ্ছা করলে আমি যদি sin থিটাকে এই পাশে রেখে দিই তাহলে অপর পাশে হবে sin স্কয়ার থিটা সমান হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার cos স্কয়ার থিটাকে যদি আমি এই পাশে রেখে দিই তাহলে কি দাঁড়ায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। 2 নম্বর সূত্র sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। sec স্কয়ার থিটাকে যদি আমি এই পাশে রেখে দিই তাহলে ওই পাশে গেলে tan স্কয়ার থিটাটা হবে 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1।
ঠিক কোসেক স্কয়ার থিটাটা যদি আমি এই পাশে রেখে দিই তাহলে ওই পাশে যাবে কট স্কয়ার থিটা, তাহলে ওটা মাইনাস হিসেবে আছে, এখানে গেলে প্লাস হিসেবে হবে, অর্থাৎ 1 প্লাস কট স্কয়ার থিটা। আমরা এই ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক করার জন্য এই সূত্রগুলো অবশ্যই জানতে হবে, এটা আমাদের বেসিক আলোচনা। এবার আমরা চলে যাই মূল পাঠ্য বইয়ে। মূল পাঠ্য বই থেকে আমরা কিছু আলোচনা করব, কয়েকটা অঙ্ক করব। আমরা মূল পাঠ্য বইয়ের অনুশীলনী 9-1 আমরা শুরুতে যে স্টার্টিং যে কোশ্চেনটা সেটা হচ্ছে 6 ক। কোশ্চেনটা হচ্ছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a সমান 1। এখান থেকে আমরা এটাকে প্রমাণ করব।